এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। পড় পড়, মাথার উপর ভেঙে পড়। কত তুমি এই ভাঙা চালে কেন বাপু? জানা গায়ে গিয়ে যত খুশি ঢাল না, তবু তো ধানের দরটা কিছু কমে হয়ে গেল। যা একটু করে খাচ্ছিলাম, নিলে 12টা বাজিয়ে। হ্যাঁ, এখানে নিলু, একই অবস্থা। হ্যাঁ, এবারেও আয় 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 আয়, বলো বলো, নীলু বাবু কি যায়, নীলু বাবু কি যায়। তোমার দোকান যে সব বেশি গেল। আরে ভাসতে দে, এ তো ভগবানের আশীর্বাদ রে, এমন একটা খুশির খবর। এই রে, কারবার আমার লাটে উঠলো রে। যেমন ফুটো ছাদ তেমনি ফুটো কপাল। কাল খদ্দের আমায় যা দেবে না। তাই ফুটোগুলো সারিয়ে নাও না কেন? বাপরে, সে কি এক আধ টাকার ধাক্কা? 1000-2000 গলে যাবে। এমনিতেই বলে রেশন আনতেই দম বেরিয়ে যায়। আবার এলো ঝেপে। কি বলছেন আপনি? কেন? ঠাকুরদা তার একমাত্র নাতিকে নিজের কাছে নিয়ে গিয়ে মানুষ করতে চান, এতে না বোঝার কি আছে? কিন্তু আমার শ্বশুরমশাই তো কোনো দিনই আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি। এমনকি তার ছেলে বেঁচে থাকতে একদিনের জন্যও। কারণটা তো আপনি জানেন। অত বড় বংশ, কোটিপতি আদিত্য শেখরের ছেলে, ঝোঁকের মাথায় অচেনা অজানা, তার মতে প্রায় নামগোত্রহীন কোনো মেয়েকে বিয়ে করে বসবে, এই ছিল তার কল্পনারও বাইরে। সব আশা চুরমার হয়ে গিয়েছিল তার। তাই বুঝি ছেলেকে ত্যায্যপুত্র করে দিয়েছিলেন? হ্যাঁ, হিমাদ্রি শেখরের মুখ দেখা মনে করতেন পাপ। বেশ তো, তাজিবা মনে পড়লো কেন? সে তর্কে গিয়ে কোনো লাভ নেই, ইতিমধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। আপনার ভাসুর ঠাকুর, হিমাদ্রি শেখরের দাদা গিরীন্দ্র শেখর, তিনিও আজ বেঁচে নেই। থাকলে অবশ্য তিনি এই সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হতেন, কারণ আপনার স্বামীর প্রতি অসন্তুষ্ট হয়ে এমন কড়া আর পাকাপাকি দানপত্র করে ফেলেছিলেন আমাদের কর্তা আদিত্য শেখর, কিছু শর্ত সাপেক্ষে, যে একমাত্র তার বড় ছেলে বা তার ভবিষ্যৎ বংশধরেরা ছাড়া আর যেন কেউ কোনোদিন তার সেই সম্পত্তিতে দাবি করতে না পারে। কিন্তু গিরীন্দ্র শেখরও অকালে চলে গেলেন। আপনি বোধহয় জানেন যে তিনি বিয়ে থা করেননি। সবচেয়ে বড় কথা, আপনার শ্বশুর মশাই নিঃসঙ্গ এক বৃদ্ধ, 72 বছর বয়সে হার্ট অ্যাটাকে একটা দিক প্রায় পঙ্গু। এই অবস্থায় এইরকম একজন মানুষ যদি তার একমাত্র জীবিত বংশধরকে কাছে পাওয়ার জন্য হাত বাড়ান, সেটা কি অন্যায়? অবশ্য এই সুযোগে আপনি যদি প্রতিশোধ নিতে চান, সেটা অন্য কথা। আমাকে যারা মানুষ করেছেন, এসব নিচু কাজ করতে শেখাননি তারা। লক্ষ্মী মাসি, ও লক্ষ্মী মাসি, লক্ষ্মী মাসি গো, এই তো। ধরো ধরো ধরো, শিগগির ধরো। ধরো না। বাবা রে বাবা, এত তারা কিসে? 10টা পয়সা নিচ্ছি মা, নিচে বাদুর খেলা দেখাচ্ছে। রায় বাহাদুর আদিত্য শেখরের নাতি ফুটপাতে বাঁদর খেলা দেখতে ছুটছে। আপনার ছেলের ভবিষ্যৎটাও একবার ভেবে দেখলে পারতেন। 10টা পয়সা নেবে তাতেই, অথচ রাজার দৌলত অপেক্ষা করে আছে ওর জন্য। চাইলে কি না হতে পারেও। শিক্ষা বলুন, কালচার বলুন, ওর বাঁচাটাই পাল্টে দিতে পারেন আপনি। আমি ওসব কিছু ভাবছি না, আমাকে একটু সময় দিতে হবে। বেশ, তাহলে কালই আসি, ধরুন এই সময়। আসুন। থ্যাংক ইউ।
কি হলো তোমার? নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আমি কোনো অন্যায় করলাম না তো? কিসের? আমি যা পেলাম, অনেক ভাগ্য করলে মানুষ তা পায়। কিন্তু তুমি যে সব হারালে। কত বড় বংশের ছেলে তুমি। তোমার বাবার কাছ থেকে আমি তোমাকে ছিনিয়ে নিলাম যে। দূর পাগল, আমার বাবাকে তুমি চেনোই না। আমি তার সব থেকে আদরের ছেলে। আমার তেজপুত্র করলেই হলো, একদিন ঠিক ছুটে চলে আসবেন, দেখে নিয়ে তুমি। সত্যি সত্যি বলছো তুমি? সত্যি সত্যি সত্যি। আজ তোমার জন্য আমার চোখে জল আসছে বাবা। এমন ফুটফুটে নাতির মুখ তুমি দেখলে না, রাগটাই তোমার কাছে বড় হলো। কিন্তু আমি ভুল করব না। তুমি আদিত্য শেখর, আমি হিমাদ্রি শেখর। আর তোমার নাতির নাম রাখলাম নীলাদ্রি শেখর। পারলাম না দীপা, পারলাম না। আমাদের সেই সুন্দর গড় যদি তুমি দেখতে, সুন্দর কথাটার মানে কি বুঝতে পারতে। আমাদের সেই বাগান, সেই বাড়ি, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। দূরে নীল পাহাড়ের সারি। একবার, শুধু একবার যদি তোমাদের নিয়ে যেতে পারতাম সেখানে, I would have been the happiest person on earth. আমি রাজি। থ্যাংক ইউ মিসেস চৌধুরী। আমি এক্ষুনি সুন্দরগড়ে জানিয়ে দিচ্ছি, আপনাদের যাওয়ার ব্যবস্থা আমি এক্ষুনি রেডি করে ফেলছি। তবে তবে একটা কথা অপ্রিয় হলেও বোধহয় আমার এক্ষুনি আপনাকে জানিয়ে দেওয়া কর্তব্য। রায়বাহাদুর আদিত্য শেখর তার নাতিকে নিজের কাছে রাখবেন বটে, আপনিও সঙ্গে যাবেন। শুধু শুধু কিছু মনে করবেন না, আপনার শ্বশুর মশাই আপনার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। কথাবার্তা বলা তো দূরের কথা, এক বাড়িতে থাকাও চলবে না। অবশ্য থাকার জন্য আলাদা বাড়ি আপনি পাবেন, সেই সঙ্গে উপযুক্ত মাস ভাড়া। তার মানে আমার ছেলেকে আমি দেখতেও পাবো না? না না, তা পাবেন বই কি। এই ধরুন সপ্তাহে 2-1 দিন আপনার কাছে পাঠিয়ে দেওয়া গেল, কিছুক্ষণ রইলো, গল্প গুজব করলেন, ব্যাস। তারপর আবার নিয়ে যাবেন, এই তো? অসীম দয়া আপনাদের। মিসেস চৌধুরী, কিছু পেতে গেলে কিছু ছাড়তেও তো হয়। আপনাদের অনেক শর্ত তো মানালেন, এবার আমারও একটা শর্ত আছে। শর্ত? আমার সঙ্গে আমার শ্বশুর মশাই যাই হয়ে থাক না কেন, যত ঘেন্নাই উনি আমাকে করুন, নীলু কোনোদিনের বিন্দু বিসর্গ টের পাবে না। ও যদি জানতে চায় কেন আমি আলাদা আছি, সে আমি যা হোক ওকে বুঝিয়ে বলবো। ও জানবে ও দাদুর মনটা কত বড়, কত ভালো, কত ভালোবাসেন তিনি সবাইকে। আমি ওকে ভালোবাসার মধ্যে বড় করার চেষ্টা করেছি, আর কিছুই তো দিতে পারিনি। দোহাই আপনাদের, ঘেন্না জিনিসটা যে কি তা আপনার ওই শিশুর মনে আর ঢুকিয়ে দেবেন না। আমাকে বিশ্বাস করতে পারবেন? আমি আপনাকে কথা দিচ্ছি। মামুনি, মামুনি, ও মামুনি, শিগগির খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। তো সুন্দরগড়ের ভাবি মালি, হ্যাঁ? এসো, যদি কিছু কেনাকাটার ইচ্ছে থাকে কিংবা। আরে আরে, ওকে করছেন আপনি? এই তো কিছুই নয়, এখন থেকে ওর সব শখ সব আহ্লাদ মেটাবে সুন্দরগড় এস্টেট। তাই বলে এত টাকা? নীলু, এই নীলু। নাও রাখালদা, এই দিয়ে তোমার চালাটা সারিয়ে নিও, ওই ফুটো টিনগুলো সব পাল্টে ফেলো। তুমি তুমি আমায় এত টাকা দিচ্ছ নীলু বাবু? আসছেবার যখন বর্ষা আসবে, সারা রাস্তা জলে থই থই করবে, সারা শহর জলে ডুবে যাবে, কিন্তু
কিন্তু তোমার দোকানে একটুও জল ঢুকবে না। তখন আমার কথা মনে পড়বে, পড়বে না? পড়বে, নিশ্চয় পড়বে। আহ, রাখো না তুমি, দোকানটাকে আরো বড় করো, অনেক অনেক জিনিস এনো, ভালো করে সাজিয়ে তোলো। দেখবে সবাই শুধু তোমার দোকানেই আসবে, আর কোথাও যাবে না। ওরে ওরে, সাঁকারি পাড়ার বাণিজ্য বাড়ির ছেলে আমি, আলিশান বাড়ি, লেখাপড়া হলো না বলে বাবা মুখ ফিরিয়ে নিলে, ভাইয়েরা সম্পত্তি ঠকিয়ে দিলে, আর তুই তুই সময় পেলে চিঠি দিও নীলবাবু। আর চিঠি সব ফাঁকা হয়ে গেল রে। এই তোমার বিচার হলো? আসুন। চলো বাবা, আমরা এসে গেছি। আসুন, এই হলো চারু, আপনাদের দেখাশোনা করবে। নমস্কার। মামুনি, দেখো দেখো, ঘরের মধ্যে আগুন জ্বলছে। ওটা ফায়ার প্লেস বাবা, শীতের দেশে থাকে। ও, দেখি দেখি, মা এতে বাবার মুখ পেয়েছে। তোমার বাবাকেও আমি কোলে পিঠে করে মানুষ করেছি। বাবাকে? চলো এবার আমরা চলি, এরা বিশ্রাম নিন। কোথায়? আজ রাতটা ও আমার কাছে থাক না, কাল থেকে তো। কাল থেকে কি মা, তোমার কাছে থাকবো না আমি? থাকবে বই কি, তবে এখন থেকে যে তোমাকে দাদুর কাছে বেশিক্ষণ থাকতে হবে। আর তুমি, তুমি দাদুর কাছে থাকবে না? বোকা ছেলে, দাদুর কাছে থাকবো কি রে? কেন? বাহ, একে তুমি যাচ্ছ, তার উপর আবার আমি, একসঙ্গে দুজনকে কাছে পেলে হইচই গল্পগুজব। আমাকে খুব ভালোবাসেন তো? ডাক্তাররা ভীষণ চটে যাবেন তাহলে। তুই বুঝি ডাক্তারদের কাছে আমাকে বকুনি খাওয়াতে চাস? ও, তাহলে আমিও বেশি হইচই করবো না, না? এই তো লক্ষ্মী ছেলে। ঠিক আছে, এবারে তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, কাল সকালে এসে নিয়ে যাব। এসো। দেখি 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 দেখি, আমার কাছে আমি করি। যাবো কোন দিকে? আরে কি করছেন কি? তোমায় হাত জোড় করতে হবে না, ওটা ওদের কাজ। ও, এসো। তোমার দাদু। তোমার কি অসুখ? কি নাম? আমার আমার নাম নীলাদ্রি শেখর চৌধুরী, আর আমার বাবার নাম ঈশ্বর হিমাদ্রি শেখর চৌধুরী। ঈশ্বর কাকে বলে জানো? ভগবান, আর ভগবানের কাছে যে যায় সেও ঈশ্বর। কে বলেছে? কেন? মামুনি, মামুনি আরো বলেছে। এই যে দেখে নাও, খসে মেজে এ বাড়ির মতো তৈরি করতে হবে। গান বাজনা, লেখাপড়া, মাঝে মাঝে তো ওদিক থেকে টুংটাং শব্দ শুনি। পিয়ানোটার কি অবস্থা? আগে ঠিকই তো আছে। যাক, শ্যামলী, স্যার। নিয়ে যাও। তুমি বরং একটু ওদিকটা ঘুরে ঘুরে দেখো, আমি একটু কাজের কথা সেরে নিই। আচ্ছা, এসো। জনল বাইরের লোক পছন্দ করে না। আমি আবার বাইরের লোক কোথায়? আমি তো তোমার নাতি। ডোনা, চল চল, শোনো। দাদু, তোমার খুব মন খারাপ লাগছে না? কেন? এই যে মাকে দেখতে পাবে না, কি করবে বলো? আগে তো তোমার শরীর, মাকে পেলেই তো তুমি মেতে উঠবে। হই হই, গপ্প গুজব, ডাক্তারবাবু তাহলে খুব রাগ করবেন। মাকে তুমি আমার চেয়েও ভালোবাসো না দাদু? কে বললে? মামুনি।
আমি নামছি, তুমি চুপচাপ পালাও। মামুনি, মামুনি, মামুনি। রামলাল, চল, ঘন্টা 2 বাদে এসে নিয়ে যাবি। হ্যাঁ রে, লেখাপড়ার কথা বলছে না কেউ? কোন স্কুলে যাবি, কোথায় ভর্তি হবি, আর যাবার সময় বইপত্র নিয়ে যাবে সব। জানো জানো মামুনি, আমার জন্য আরো আরো বই আনবে। দাদু বলে দিয়েছে, নতুন নতুন বই, নতুন নতুন মাস্টার মশাই। আমাকে নাকি স্কুলে যেতে হবে না, বাড়িতেই স্কুল। লক্ষ্মী ছেলে, খুব মন দিয়ে লেখাপড়া করবে। কিন্তু তোমার কাছে না পড়লে যে আমার মনই লাগে না। তাই বললে কি হয়? তুই আমার জন্য খুব ভাবিস, তাই না? হ্যাঁ রে, তোর ঘর থেকে এ বাড়িটা দেখা যায়? হ্যাঁ, ওই যে জানালাটা, ওই যে উপরে, ওটাই তো আমার। তাহলে শোন, রোজ সন্ধেবেলায় ওইখানে একটা আলো জ্বেলে রাখবো আমি। পড়তে পড়তে যখন মন কেমন করবে, তখন ওই আলোটা দেখবি আর ভাববি আমি তোর কাছেই বসে আছি। এসে গেছে পেয়াদা। কি হলো, এটুকু খা। না মামুনি, এই দেখো। লক্ষ্মী দি, এই বইটাগুলো গাড়িতে তুলে দাও। আচ্ছা। আবার এসো বাবা, কেমন? আচ্ছা। আরে কি করছেন আপনি? পড়ে গেল। আরে শুনুন শুনুন। ইস, দেখি দেখি, তোমার খুব লেগেছে না? খুব কষ্ট হচ্ছে না? আমায় ধরে ওঠো, আমায় ধরে ওঠো, আমায় ধরে ওঠো ভাই, আমায় ধরে ওঠো, ওঠো ওঠো, এসো, আমি তোমায় পৌঁছে দেবো। না না। কেন, কি হয়েছে তাতে? কোথায় থাকো তুমি? আপনি কি করছেন? ওকে গাড়িতে তুলবেন কি? ও ঠিক যেতে পারবে। হুজুর শুনলে আমার চাকরি চলে যাবে ছোট সাহেব। আপনি চলে আসুন আমার সঙ্গে। কোনো ভয় নেই রামুদা। কি নাম তোমার ভাই? কোথায় থাকো তুমি? ভুলুয়া, ওই গায়ের দিকে। এসো, আমি তোমায় পৌঁছে দেবো। একটু ধরো তো এসে। ও তাহলে আমার পাশে বসুক। ইস, আমরা দুজনে বলে গপ্প করতে করতে যাব। এসো এসো ভাই, এসো। সাবধানে সাবধানে নেবে। হ্যাঁ। আরে বাপ, এ কি দেখছি রে সদা? এবার যেতে পারবে তো? কি সুন্দর চেহারা। আরে হবে না, এ ঠুলো ঘর কা ছোড়া। আবার দেখা হবে, কেমন? আসি। আসুন। সিস্টার, 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 সিস্টার। কই পেশেন্টের বাড়ির লোকজন কই? একই একই একই, আপনি এখানে কি করছেন? না মানে ওয়ার্ডে কেউ ছিল না, তাই বলে তাই। হুট করে চলে আসবেন? গ্যালোপিং টিভি কথাটার মানে বোঝেন? যান 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 যান, শিগগির সমস্ত পাল্টে ফেলুন, যান। আসুন। এই যে, ওয়ার্ড ছেড়ে কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? বাহাদুর, আসুন আমার সঙ্গে, আসুন আসুন। কষ্ট হচ্ছে? বাহাদুর, যক্ষা রুগীর রক্ত তো, এগুলোর মায়া আপনাকে ছাড়তে হবে, কিন্তু আপাতত এটা পরে চলে যান, পরে কখনো ফেরত দিয়ে যাবেন, কেমন? আচ্ছা। বলুন কি? হ্যাঁ, হাতে আমার অনেক সময়। অবশ্য নার্সিং এর কিছুই আমি জানি না, তবু যদি কোনো কাজে লাগতে পারতুম, মানে এটা ওটা। এটা ওটা মানে? তুই যদি গুরুবীর ভগবান
আসুন 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 আসুন। আমার বলো কা কিছুতে শুনলো না। নাও দেখি দাও তোমার হাসপাতাল। এই তো ভালো কথা। আসুন আসুন আসুন। এই তো এই তো আমি দিচ্ছি। মামুনি, তুমি এখানে মামুনি? ভাগ্যিস আমিও বাড়িতে যাইনি। জানো জানো মামুনি, ডাক্তারবাবু বলছিলেন রুগীরা নাকি তোমাকে দেখলেই অর্ধেক চাঙ্গা হয়ে যায়। দাও আমি পড়িয়ে দিচ্ছি। নীলাদ্রি শেখর, চলে এসো অ্যাট ওয়ান্স। কেন দাদু? বলছি চলে এসো। যা বাবা, অবাধ্য হতে নেই। তাহলে একটা হামি দাও। দাদু দাদু, এইবার এইবার কি বলবে? 5 জনের সামনে আমাকে এত বড় অপমান! রায় বাহাদুর আদিত্য শেখর, তার নাতি যাকে মা বলে ডাকে, সে কিনা নিজের হাতে জুতো পরিয়ে দিচ্ছে একটা থার্ড ক্লাস লেবারের পায়ে। শোনো, এই তামাশা বন্ধ করতে হবে। চোখের সামনে ওইরকম একটা মাকে দেখে আমার দাদু ভাইকে নষ্ট হয়ে যেতে আমি দেবো না। ওর আওতা থেকে ছেলেটাকে বার করে আনতে হবে। বাই এনি মিনস। কিন্তু হ্যাঁ, সেটা কি করে সম্ভব ভাবো, ভালো করে ভাবো। উপায় একটা হতে পারে, যদি সেটা ঠিক পাকাপাকি নয়, তবু অন্তত আপাতত কিছুদিনের জন্য। ব্যাস ব্যাস, হতেই হবে। এর মধ্যে একটা পাকা রাস্তা খুঁজে বার করো। কিন্তু সাবধান, আপনার নাতি যেন ঘুণাক্ষরেও টের না পায় যে আমরা ইচ্ছে করে ওকে ওর মার কাছ থেকে সরিয়ে দিচ্ছি। কিন্তু উপায়টা কি বলবে তো? হরিণ ওর খুব প্রিয়। ওই হরিণ দেখার নাম করে ওকে আপনার ডিয়ার পার্কে সরিয়ে নিয়ে যেতে হবে। কিছুদিন ওখানকার বাংলাতে থাকবেও, তারপর সঙ্গে শ্যামলী থাকবে, কিছু স্টাফ। দরকার হলে আমি ফোনে আপনার সঙ্গে যোগাযোগও রাখবো। কিন্তু প্রবলেম হলো, ওসব দেখা টাকা হয়ে গেলেই তো ও ফিরে আসতে চাইবে। ফিরে আসতে চাইবে, ফিরে আসতে চাইবে। কি করে ফিরবে? ধরো যদি পৌঁছবার পরে এই গাড়িটা খারাপ হয়ে যায় হঠাৎ, কি চারিদিকে জঙ্গল, 20 মাইল চড়াই, পারে হেঁটে ফিরতে? কি বললেন? না না, মানে আমি বোধহয় আপনাকে আসল কথাটাই বলতে পারলাম না। আসল কথাটা কি? আসল কথাটা মানে শ্যামলী দেবী যখন আছেন তখন ছেলে নিয়ে আপনার কোনো চিন্তা নেই। শুধু 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 মানে মানে আপনার কাছ থেকে ওকে সরিয়ে নিয়ে যাওয়া দরকার তো। ওর ভালোর জন্যই অবশ্য, রায় বাহাদুরের হুকুম। হুকুম? আমার কাছ থেকে আমার ছেলেকে সরিয়ে রাখা রায়বাহাদুরের হুকুম? শুনছেন? রামলাল, সামনে থেকে সরে যেতে বল। ওকে বলে দাও রামলাল, সরে যাবার জন্য আজ আমি আসিনি। আমি শুধু জানতে এসেছি আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে রাখার অধিকার ওকে কে দিয়েছে। রামলাল, ওকে বল আমার বংশধর, চোখের সামনে এইভাবে নষ্ট হয়ে যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? ওকে বাঁচাবার 1000 বার অধিকার আছে আমার। নষ্ট? নষ্ট কথাটার মানে কি? ওকে জিজ্ঞাসা করো তো রামলাল। আবার কি? যারা আমার চাকর, আমার পায়ের তলায় থাকে, তাদের পায়ের জুতো যদি এই বংশের কোনো বউ নিজের হাতে তুলে নেয়, তারপর 5 জনের সামনে ঝুঁকে বসে তাদের পায়ে পরিয়ে দেওয়ার জন্য। এ বংশের বউ? এ পরিচয় আমার নতুন করে কবে থেকে হলো? ওকে জিজ্ঞাসা করতো রামলাল। না, হয়নি, আর হবার কোনো দরকার। কিন্তু আমার আছে। একবার কেন, বারবার ওদের পায়ের কাছে বসে ওদের পা ছোবার দরকার আমার আছে। যাদের হাড়ের উপর দাঁড়িয়ে আছে ওই সুন্দর গড় প্রাসাদ, আলোর নিচে অন্ধকারে তারা যখন তিল তিল করে ভোগে ধোকে, না খেতে পেয়ে মরে যায়, আর তাদের সে কান্না কারো কারো কানে পৌঁছয় না, তখন শুধু এ বংশ নয়, আমার স্বামী আর সন্তানের কথা ভেবে ওদের পা ছুঁয়ে প্রায়শ্চিত্ত করা আমি আমার পবিত্র কর্তব্য বলে মনে করি, যাতে ওদের অভিশাপ একদিন আগুন হয়ে জ্বলে ওঠে, সবকিছু ছাড়খাড় করে না দেয়, শেষ করে না দেয় আমার স্বামীর সেই প্রিয় মানুষটার সম্মান, যাকে উনি বাবা বলে ডাকতেন। ওকে বলো রামলাল, ওর সেই সন্তানের দোহাই, কারো মনে আমি কোনো ব্যথা দিতে আসিনি, কিন্তু উনিও যেন কোনো অনাথা বিধবার একমাত্র সম্বল তার বুক থেকে ছিনিয়ে নিয়ে
অযথা ক্ষমতার দম্ভ না দেখান। যারা আপন বলতে আজ আর কেউ নেই, সব জেনে শুনে নিজের সন্তানকে দূরে ঠেলে দিয়েছে শুধু আর একজনকে খুশি করার জন্য। আর আপনি আপনি সেই মায়ের স্নেহ, ভালোবাসা, স্বপ্ন, সাথ সবকিছু তার সন্তানের মুখ থেকে নিঃশেষে ধুয়ে মুছে ফেলে ওই আভিজাত্যের সিংহাসনে বসিয়ে আপনি আপনি হয়তো খুশি হতে পারেন, কিন্তু জিজ্ঞাসা করে দেখুন আমার মতো সংসারের সব হতভাগিনী মাকে বুকে হাত দিয়ে বলুক তারা সিংহাসন না আদর্শ, রাজা না সত্যিকারের মানুষ, কোন মুহূর্তে নিজের সন্তানকে দেখতে চায় তারা, কি দেখলে হাসি মুখে হাজার বার নিজের জীবনকে বলে দিতে পারে, কি দেখলে বলুন বলুন। শুনছো, নীলুকে দেখেছো? ছোট সাহেব না তো। আশ্চর্য, গেল কোথায়? হ্যাঁ স্যার, আমি সুধাকর বলছি। দাদু ভাইকে আর ওখানে রাখার দরকার নেই, এক্ষুনি ফিরে এসো। অল রাইট স্যার। শুনছেন শুনছেন, নীলুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? হ্যাঁ, আমি তন্ন তন্ন করে চারদিক খুঁজলুম, সেই থেকে কান্নাকাটি করছিল মার কাছে যাবো মার কাছে যাবো বলে। তবে কি? হ্যাঁ, আমার মনে হয় সবার নজর এড়িয়ে। কি পাগলের মতো বলছো? চারিদিকে গভীর জঙ্গল, এমন কোনো জানোয়ার নেই জানি। থামো থামো, ওটা কে? নীলু সোনা, দাদু 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 ভাই দাদু ভাই। জানো দাদু ভাই, আমি না জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম। জানি দাদু, আর কখনো এমনি করে হারিয়ে যাবে না তুমি। মামুনি মামুনি কেমন আছে দাদু? আমি মামুনির কাছে যাব যাব দাদু। দর্শী ছেলে একা একা জঙ্গলের মধ্যে। বাড়ি? আমার কি দোষ? গাড়ি সারাচ্ছে না। তোমায় ছেড়ে একদিন থেকেছি কখনো? ওর মার কাছে কিন্তু সব ফাঁস হয়ে গেছে। ছেলেটাকে বলে দেবে না তো যে আমরাই জোর করে আটকে রেখেছিলাম? সে কি, একা আমার কথাই ভাবলে শুধু? ওই বুড়ো মানুষটা তোকে না পেয়ে কি অবস্থায় হচ্ছিল। এমনি করে কেউ কাউকে কষ্ট দেয়? দাদুর বয়স হয়েছে না, এরপর তোকে যখন সবকিছুর ভার নিতে হবে, কি করবি তুই? তুমি যেমন যেমন বলবে। আমি যেমন যেমন বলবো তুই তাই করবি? হ্যাঁ। আহ, রাখ না এটা। তাহলে এমন কিছু কর, আমি যখন রাস্তা দিয়ে যাব সবাই আমায় দেখিয়ে বলবে ওই যাচ্ছে নীলুবাবুর মা। ব্যাস, আর আমার কিছু চাই না। কি রে, পারবি না? শুধুই ভালো ভালো কথা, আর কিছু বলেনি আমার নামে? হ্যাঁ বলেছে তো। কি বলেছে? বলেছে তোমাকে কষ্ট দিয়েছি, আমার ভীষণ অন্যায় হয়েছে। সংসারে 5 জনের কথা আগে ভাবতে হয়, তবেই না মানুষ। 5 জন? দাদু ভাই, কাল আমার সঙ্গে এক জায়গায় বেড়াতে যাবে? কোথায়? অনেক দিন সেখানে যাইনি আমি। দাদু দাদু, ওই দেখো আমার বন্ধু। হুলুয়া হুলুয়া, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তোমার দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে না? বসো। যাদের হাড়ের উপর দাঁড়িয়ে আছে ওই সুন্দর গড় প্রাসাদ, আলোর নিচে অন্ধকারে, তারা যখন তিল তিল করে ভোগে ধোকে, না খেতে পেয়ে মরে যায়,
সুধাকর, আগে একটা কাজ করতে পারো? বলুন। আমি চাই কাল থেকেই শোন, ভালো করে শোন সবাই। আসছে মাসের 25-এ রায়বাহাদুরের নাতির জন্মদিন। রায়বাহাদুর বলেছেন তোদের সকলকার নেমন্তন্ন, ছেলে বুড়ো সকলকার। রায়বাহাদুর আরো বলেছেন এই গায়ে আজও যারা বেকার আছে তাদের প্রত্যেককে কাজ দেয়া হবে রায়বাহাদুরের নতুন কারখানায়। না সুধাকর, না। ভদ্রমহিলাকে আটকাবার আর কোনো পথ নেই। আপনার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী যে তাঁরই ছেলে এটা প্রমাণ করতে উনি যাকে বলেন মরিয়া। এই দেখুন, এই হলো মলিনা দেবীর সঙ্গে আপনার বড় ছেলের বিয়ের সার্টিফিকেট, ফটোকপি। উনি বলছেন যে কাগজে উনি এনি মোমেন্ট সমস্ত কিছু ফ্ল্যাশ করে দেবেন। তার চেয়েও সাংঘাতিক কথা হলো আপনার সঙ্গে মুখোমুখি ফয়সলা করার জন্য উনি খুব শিগগিরই এখানে আসছেন। অসম্ভব, আমি কারোর সঙ্গে দেখা করব না। দরকার হলে মিছিমিছি কেলেঙ্কারি বাড়বে। আইনের বাইরে আমরা কেউ যেতে পারি না স্যার। আইন যদি বলে আর বলবেই যে মলিনা দেবীর ছেলেই হলো আপনার সম্পত্তির উত্তরাধিকারী। আইন আইন আইন, তুমি কি বলতে চাও আইনটাই বড় সব থেকে? আমি আর কি বলবো বলুন। এই রাখাল, এই যে দেখ, তাকিয়ে তাকিয়ে দেখে আমি আগেই জানতুম। কি হলো? কি হলো হলো গণেশ উল্টে গেল। এ সব শালা ওই বড় লোকদের ট্যাংরামি। আরে এ তো নীলুবাবুর চিঠি। আরে হ্যাঁ, চিঠি। কি লিখেছে শোন। শ্রীচরণে সুহরিদা, আমার আগের চিঠি পেয়েছো নিশ্চয়ই, কিন্তু এবার যে চিঠি লিখছি তাতে একটা ভারী মজার খবর আছে। কাল রাতে মামুনি হঠাৎ বলল আমি আর বড় লোক নই। আমার দাদুর সম্পত্তির টাকা পয়সা কিচ্ছু আমি পাবো না। আমার এক জ্যাঠতুতো দাদা আছে, একদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবার সে আসছে, সে সব পাবে। তার মানে? মানে বুঝলো কি জ্যাঠতুতো ভাই না হাতি। বাবা বাবা বাবা, নেমন্তন্ন করে ডেকে এনে খাবার সময় পাত কেড়ে নিলে। নেবে না, গরিব যে এসব সবই বড় লোকদের ট্যাংরামো। দেখার কি লিখেছে। এসবের জন্য কিন্তু দাদুর মন খুব খারাপ। খারাপ না ঘন্টা। আমায় ছেড়ে একদম থাকতে পারেন না, মরে যাই। তাই আমাকে এখানেই থাকতে হবে। দাদু যে কি ভালো না, দেখলে তোমরা বুঝতে পারতে। মুখ্যু নীলুবাবু, আসল চালটাই তুমি ধরতে পারলে না। নইলে শর্ট করে তাদের কাগজের ছবি ছাপিয়ে দেয়। ছবি? এই তো দেখ না, নীলুবাবুকে হটিয়ে যারা দখল নিতে আসছে তাদের ছবি। এই যে। এ কি? এ তো মলি বৌদি না? কি বৌদি? মলি বৌদি, আমাদের বেনুদার বউ। রিক্সায় পাশাপাশি ভাড়া থাকতো আমরা। কি বলছিস যা? ওই দেখো আবার বলে যাতা। আরে ভালো নাম মলিনা, থিয়েটারে নাচতো। আমাদের বেনুদা ছিল নাচের মাস্টার। বিশ্বাস নয় চলো বুঝিয়ে দিচ্ছি। বিয়ের পর ঝগড়াঝাটি, তারপর সাদাসিধে লোকটাকে ফেলে পালিয়েছিল ছেলে নিয়ে। তখন পয়সার লোভে কাঁদতেন পাকড়াতো, সেই নিয়েই তো ঝামেলা। বলিস কি? আমার মন বলছে এই সেই ছেলে। প্রমাণ? প্রমাণ কিছুই নেই, কিন্তু আদলটা যেন। আমার মন বলছে মা কালী দেবী, আমার মন বলছে। রাখাল, দোকানপাট বন্ধ কর। হ্যাঁ, দোকানপাট বন্ধ কর। ও বাবা, এত লোক আসবে? বাহ, তুমি তো বলেছো 5 জনের কথা আগে ভাবা উচিত। সে আমি কোথায়, সে তো মামনি। এই যা। কি হলো? বাহ, জন্মদিনে বড়দের প্রণাম করতে হয় না? একদিন তো মামনি সবচাইতে বড় ছিল, এখন তো তুমি তার চাইতেও বড়। তোমাকে হয়ে গেল। এবার যাই। কিসব লোক রেখেছেন বাবা, কাকে কি সম্মান দিতে হয় জানি না। এ বাড়িতে সবার আগে আমি ওদের তাড়াবো, আপনি কিন্তু না বলতে পারবেন না। কই রে বুবাই, দাঁড়িয়ে রইলি কেন? দাদুকে পেন নাম কর, লজ্জা কি? ওই উকিল বাবু বলছিলেন আপনার নাকি শরীর খারাপ। ও আপনি কিছু ভাববেন না, এখন তো আমি এসে গেছি, আপনার সব ভার আমার। আপনি আশীর্বাদ করুন বাবা।
এই আপনার বড় নাতি। ও তুমি আমার দাদা? দাঁড়াও, তুমি দাদুর আসল মালিক? মালিকের আবার আসল নকল কি বাছা? বেশ তো কদিন ফাঁকতালে রাজভোগ খেলে, এবার কেটে পড়ো দেখি। যার জিনিস সে বুঝে নিক। বাগানে আগাছা থাকলে ঝাড়ের গাছও নষ্ট হয়ে যায়। সুধাকর, তোকে বলে দাও, আজ নীলাদ্রির জন্মদিন। এসব বৈষয়িক কথাবার্তা পরে হবে। এ আপনি কি বলছেন বাবা? এই পরে পরে করেই তো একদিন গেল। ওর বাপ কি কোনোদিন ভুলেও বুঝতে দিয়েছে যে ওর ঠাকুর দ্বারা তো পয়সা? আর বুঝলে আমি চুপ করে থাকি। আমি ভাবতাম কে না কে নজরে ধরেছে আমার, কিন্তু পরে যখন আসল কথা টের পেলুম। হঠাৎ আসল কথাটা টের পেলেন কি করে? ধম্মের কল বাতাসে নড়ে, মানুষটা মূলে কি হয়? হক কথা কি আর চাপা থাকে? এই যে আমি এলুম, তখন কি ভেবেছি রাজ্যের লোক আজই বেছে বেছে এখানে জড়ো হবে? যাক, ভালোই হলো, সবার সামনে ল্যাটা চুকে যাবে। আপনিও ডেকে বলবেন বুবাই আপনার সবকিছু পাবে, ব্যাস আমিও নিশ্চিন্তে। কেন, আমার মুখের কথা বিশ্বাস নেই? না, ও 5 জনের সামনে হয়ে যাওয়াই ভালো। মানে আমার পারিবারিক ব্যাপারটা 5 জনের সামনে চিৎকার করে না বললে তোমার ভরসা হচ্ছে না, এই তো? ভরসা বলে যা দিনকাল পড়েছে, নিজের বাপকেই ভরসা করা যায় না। যার সম্পত্তি নিতে এসেছো তাকেও না? আপনি আর কতদিন? আজ আছেন কাল নেই, এই তো শরীরের অবস্থা। ঝপ করে একটা কিছু হয়ে গেলে তখন কি আপনার মুখের কথা ধুয়ে জল খাবো? মলি বৌদি, তুমি এখানে কি করতে? কে কে আপনি? যা বাবা, আপনি বানিয়ে দিলে? সেই যে রিসে পাশাপাশি ভাড়াটে বাড়ি। মিথ্যে কথা। রিসে ফিসে আবার কি? আপনাকে চিনি না আমি। চেনো না? জন্মে দেখিনি আপনাকে। এই মরেছ ও হরিদা, এই যে এই বয়সে এই চোখে চালসে ধরেছে গো। ভালো করে দেখা। হ্যাঁ, তাহলে আরেক নজর ভালো করে তাকিয়ে দেখো দেখি। আহ, আরেক নজর, আরে আরেক নজর। কি হচ্ছে কি? বাঁধামো? বাদরাম এমন সতী সাধ্যি ধরতে গেলে কলিযুগের শীতে তুমি মা। এরকম 2-4টে বাঁদর আশেপাশে ঘুর ঘুর না করলে মানাবে কেন বলো? যাক, এবার একটু ঝেড়ে কাশো দেখি, তোমার আসল রামচন্দ্রটি কে? তার মানে? রামচন্দ্র বুঝলে না, সরলা নারী, স্বামী গো স্বামী, যার গলায় মালা দিয়ে কদিন ঘর করলে, ছেলের মা হলে, তারপর সুযোগ বুঝে লেঙ্গি মেরে পাই 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 করে দৌড়লে বড় মাছের লাউ ধরে ঝুলবে বলে। সেই সুবাদেই না এখানে আসা। আহা, এমন পুণ্যবতী দেখো সুখ গো। হুম। কি বলো হরিদা? হুম। দাও দাও, চারটি পায়ের ধুলো দাও দেখি। ইস, আজ বেন্দা থাকলে বউয়ের এই ফর্মা দেখে কি খুশিটাই না হতো। মাছের গন্ধে যেমন বেড়াল, তেমনি টাকার গন্ধে সুরুক করে বড় লোকের হেসেলে ঢুকে পড়েছ। আহ, বলি হারি বৌদি বল। অসভ্য এই তো। তাই নাকি? এত বড় বেড়েছ? আলে রুস, দেখাচ্ছি মজা। হ্যাঁ হ্যাঁ, উত্তর হোমিওপ্যাথিতে হবে না, কড়া করে একটা অ্যালোপ্যাথি ঝাড় দেখি। যেমন পুনো ওর, তেমনি তার বাঘা তেঁতুল। বেলুদা, কে এবার? নাকি একেও চিনতে কষ্ট হচ্ছে? এসব কি হচ্ছে বাবা? আপনার চোখের সামনে দাঁড়িয়ে আপনার বৌমাকে অপমান করছে। বৌমা অভিনয় করতে করতে জীবনটাকে নাটক বানিয়ে ফেলেছে। মা হয়ে ছেলেকে দিয়েও জালিয়াতি। খবরদার! কিসের খবরদার? তুমি যে চুলোয় খুশি যেতে পারো, কিন্তু ওর গায়ে আছে আমার রক্ত। আমি কিছুতে এই নোংরামের মধ্যে ওকে নামতে দেবো না। মুখ সামলে কথা বলবেন। আমার ছেলের গায়ে কার রক্ত? কার রক্ত তুমি জানো না? এদের ধোকা দিচ্ছে বলে আমাকেও ধোকা দেবে? এ ছেলে আমার। বুবাই, বলতো চিনিস ওকে? এবার হ্যাঁ, এবার কাকে সাক্ষী মানছো? জ্ঞান হতেও দেখেছে আমায়। বাবা, এসব বুঝরু কি? ঘাট ধরে বার করে দিন সবাইকে। আপনি বলতে চাইছেন আপনি এর বাবা? 100 বার। আপনি প্রমাণ চান? কে প্রমাণ দেবে? ও তখন থেকে একটার পর একটা মিথ্যা কথা বলে আপনাদের। মিথ্যে কথা? আমার এই দাগগুলো কিসের? তার আমি কি জানি? তুমি কিচ্ছু জানো না না? ঋষিরের বাড়িতে একদিন রেগে মেগে আমায় গরম তেলের বাটি ছুড়ে মেরেছিল কে? 8 মাসের বুবাই তখন আমার কোলে। আহারে, আমার ছেলে ওনার কোলে আষাঢ়ে গপ্পের জায়গা পায়নি। গপ্প?
আর যদি প্রমাণ করে দিতে পারি গপ্প নয়, তোমার সেদিনকার ছোড়া তেলে শুধু আমার মুখটাই পড়েনি, দাগড়া দাগড়া হয়ে গেছিল আমার ছেলের পিঠ। ও যদি আমার ছেলে না হবে, তাহলে এই দাগগুলো এলো কোত্থেকে? ছোট জগন্নাথের মতো চুপ করে আছো কেন? দাও জবাব, এই দাগগুলো এলো কোত্থেকে? এরপরেও কি নাজে খেলবে নাকি মানে মানে অলক্ষণে জমি নড়েছে, নিজের ছেলের বাড়াবাতে ছেড়ে দিলে। এই তো মুখ ফসকে আসল কথাটা বেরিয়ে পড়েছে। ওর 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 সব চাল, সব চাল। আপনার ছেলের সঙ্গে বিয়ের কাগজপত্র দেখুন গে, তাও চাল। সে আর দেখতে হবে না। কি ডাকবো নাকি পুলিশ? ওই নরম হাত দুটোতে যখন হাত কড়া পরিয়ে না না না। সুধাকর, এই মেয়েটিকে বলো এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যেতে। ইস, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? কি যে করেন না, আসুন আসুন, বেরিয়ে আসুন। কি আশ্চর্য, আসুন। ইস, আবার দাঁড়ায়। আসুন আসুন, সরে যা সরে যা, চটপট সরে যা। দেখ কে যাচ্ছে, সরে যা সরে যা। আসুন আসুন। ইস, আবার পেছনে ফিরে তাকায়। মন ভরে গেছে? আসুন আসুন, সরে যা তোরা, সর সর। তোমরা তোমরা আমার দাদু ভাইয়ের বন্ধু। আজ তোমরা যে উপকার করলে, আর আপনার ঋণ যে আমি কি করে শোধ করব? ঋণ কোথায়? এটা আমার কর্তব্য। জেনে শুনে নিজের ছেলেকে চোর হতে দেবো? কিন্তু আজ আমার দাদু ভাইয়ের জন্মদিন। আজ শুধু কর্তব্য করেই তোমরা চলে যাবে, আমি কিছুতেই হতে দেবো না। জন্মদিন? আজ নীলুবাবুর জন্মদিন। দেখো দেখি আমরা খালি হাতে, মানে একটু উপহার টুপহার। সব হবে, সব হবে। আমি থাকতে তোমাদের উপহারের ভাবনা কি? উপহার দাদু ভাই, উপহার পছন্দ হয়েছে তো? এই উপহার শুধু তোমার নয়, আজ এই উপহার আমি তোদের সবাইকে দিচ্ছি। ভালো হোক মন্দ হোক, এতদিন আমিই ছিলাম তোদের সর্বে সর্বা, কিন্তু আর নয়। আমি আমার যোগ্য উত্তরাধিকারী পেয়ে গেছি। এখন থেকে তোদের সব আরজি, সব আবদার পেশ করতে হবে আমার দাদু ভাই আর আমার মার কাছে। এ ভার তো আমি আর বলবো না মা। এসো এসো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।